এই হিন্দুয়ানা কৃষ্টি কালচার, এই প্রকৃতি পূজা, এই নববর্ষর নামে যেই নোংরামি, যেই অসভ্যতা, যেই নোংরা সংস্কৃতি আসছে, এটা কেবলই মুসলমানদের মুসলমানিত্বকে নষ্ট করার জন্য এসেছে, আর কোনো কারণ নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার মুসলমানিত্ব আগে নাকি আপনার বাঙালিয়ানাটা আগে? আপনার কাছে যদি প্রশ্ন করা হয়, আপনি ওই মহান রব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন নাকি আপনি আপনার পিতামাতাকে বেশি ভালোবাসেন? আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি আপনার স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন? আপনি যদি বলেন আমি আমার পিতামাতা, আমি আমার স্ত্রী সন্তানকে বেশি ভালোবাসি, তাহলে আমাকে খুব সহজভাবেই বুঝতে হবে আপনার তো ঈমানই নেই, আপনি তো মুসলমানই না, তাহলে আপনি তো ওই নিকৃষ্ট জায়গায় যাবেন, এটাই স্বাভাবিক। আর যদি বলেন জানা না, আমাকে জান্নাত অর্জন করতে হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আমাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে দূরে থাকতে হবে, আগুন থেকে আমি বাঁচতে চাই, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই, তাহলে সর্বপ্রথম ওই এক ও অদ্বিতীয় সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য আপনাকে প্রকাশ করতে হবে। যদি তা থাকে তবেই তো আপনি ঈমানদার, তবেই তো আপনি মুমিন, তবেই তো আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যদি আপনি মুমিন হিসেবে নিজেকে দাবি করতে চান, যদি আপনি আপনাকে মুসলিম হিসেবে পরিচয় দিতে চান, তাহলে অবশ্যই ওই মঙ্গল শোভাযাত্রার নামে যেই কুর্তি কিলাপগুলো করা হচ্ছে, যেই ভণ্ড জিনিসগুলোকে সামনে আনা হচ্ছে, যেই অসংস্কৃতি দিয়ে আমাদের মুসলমানিত্বকে কেড়ে নেওয়া হচ্ছে, এই সমস্ত জিনিসকে পরিহার করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুস্থ সংস্কৃতি আমাদের জন্য দিয়ে গেছেন, যেই বিনোদন আমাদের জন্য দিয়ে গেছেন, যে উৎসব আমাদেরকে দিয়ে গেছেন, আমাদেরকে সেই উৎসবটাকেই বরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি কোনো উৎসব দেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দিনকে মুসলমানের জন্য খুশির দিন হিসেবে আখ্যায়িত করেছেন। একটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, আর অন্যটি হচ্ছে ঈদুল আযহা। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের প্রত্যেকটি খুশির পূর্বেই ত্যাগের মহিমা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা ঈদুল ফিতরের পূর্বে সারা বাংলাদেশ নয়, শুধু বিশ্বের দিকেও যদি তাকান, মিলিয়ন মিলিয়ন ডলার এই মুসলমানরা ত্যাগ স্বীকার করছে, তা হলো সদকাতুল ফিতর এবং যাকাত আদায়ের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এটা মুসলমানদের ত্যাগ কেন করা হলো? গরিবদেরকে নিয়েও যেন আমরা উৎসবটাকে পালন করতে পারি। আমরা যে এরকম ভালোটা খাবো, আমার পাশের ভাইটাও যেন অন্ততপক্ষে একটা দিন ভালো কিছু খেতে পারে। আল্লাহর নবী তার বিধান স্বরূপ এটা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই রূপভাবে আমাদের ঈদুল আযহা দিয়েছেন। এই ঈদুল আযহাতেও আমরা একটা বিশাল ত্যাগের মহিমা দেখতে পাই। তা হলো আমরা আমাদের কষ্ট উপার্জিত থেকে নিজের পছন্দ মতো কোরবানি ক্রয় করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে তাকে আমরা জবাই করি। সম্মানিত উপস্থিতি, এই যে মুসলমানদের ত্যাগের মহিমা, এর পরেই আমাদের খুশি। তাহলে আপনাকে আমি বলবো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যে নববর্ষকে বরণ করতে যাচ্ছেন, আপনি যে 31st নাইটকে ওয়েলকাম করতে যাচ্ছেন, এইখানে আপনার ত্যাগ কোথায় আছে? এইখানে আপনার স্যাক্রিফাইস কোথায়? আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন তো। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন,
এবং যারা মিথ্যা কোনো অনুষ্ঠানে এবং যারা মিথ্যা কোনো প্রোগ্রামকে উপেক্ষা করলো, বর্জন করলো, ওই অনুষ্ঠানে উপস্থিত হলো না, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আর তারা যখন অনর্থক কোনো কিছুর পাশ দিয়ে চলে গেল, ওই অনর্থক, ওই বেহুদা যেখানে শয়তানি হচ্ছে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠানকে তারা বয়কট করলো, গেল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারাই হলো সম্মানিত, তারাই হলো আমার নিকট সম্মানিত ব্যক্তিদের মতো একজন ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর কাছে আমি আপনি সম্মানিত হতে চাই, চাই না সবাই? আমরা সবাই সম্মানিত হতে চাই না? আরে মিয়া, একবার চিন্তা করে দেখেন, একটা গ্রামের চেয়ারম্যান যদি কোনো একটা বাড়িতে আসে, কোথায় বসতে দিবে, কি খেতে দিবে, কি নাস্তা দিবে, কেমন একটা লেগে যায়। এমপি সাহেব আসলে কোনো অবস্থাই নাই, আর যদি কোনো মন্ত্রী আসে তাহলে তো রাস্তাঘাটও কতটা গেট হয় আমরা গণে শেষ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন বলছে সম্মানিত ব্যক্তিদের মতো আমরা। তাহলে আমরা যদি সম্মানিত ব্যক্তি হতে চাই, এই মানুষগুলো আমাদের চোখে দেখা সমাজের দৃষ্টিতে সম্মানিত, তাহলে তাদের যদি এইরূপ হয়, তাহলে আমাদের জন্য আল্লাহ কি রেখে দিয়েছে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাকে বলবো এই আয়াত আমাদেরকে প্রমাণ দিচ্ছে অহেতুক, অনর্থক যে সকল প্রোগ্রামের কোনো প্রয়োজন নাই, এই সকল অহেতুক অনর্থক প্রোগ্রাম অনুষ্ঠানকে আমাদের ত্যাগ করতে হবে যদি আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদের প্রতি আমি আহ্বান করব, আহ্বান আমার নয়, আহ্বান হচ্ছে কোরআন এবং হাদিসের কথাগুলো, আমার নয়। এই আয়াত এবং এই হাদিসের ব্যাখ্যাগুলো আজকে থেকে আর অনেক বছর আগে যত বড় বড় ইমামরা এসেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারা সবাই এই কথাগুলো বলে গিয়েছেন। আমি তাদের কথাগুলোই আপনাকে একটু মনে করিয়ে দিলাম মাত্র। সম্মানিত উপস্থিতি, এই হিন্দুয়ানা কৃষ্টি কালচার, এই প্রকৃতি পূজা, এই নববর্ষর নামে যেই নোংরামি, যেই অসভ্যতা, যেই নোংরা সংস্কৃতি আসছে, এটা কেবলই মুসলমানদের মুসলমানিত্বকে নষ্ট করার জন্য এসেছে, আর কোনো কারণ নাই। তাই আমাদেরকে আমাদের মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হবে, আমাদেরকে আমাদের ঈমান নিয়ে থাকতে হবে, আমাদেরকে আমাদের জীবন মানকে কোরআন হাদিসের দিয়ে পরিচালনা করে আমাদেরকে সেই ফারিকুম ফিল জান্নাহ, আমাদের যে গন্তব্য জান্নাত, সেই জান্নাতে পৌঁছতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন।